ভোটের দিনে ধনিয়াখালীতে মুখোমুখি লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্র। একদিকে উঠল চোর স্লোগান, অন্যদিকে উঠল ডাকাত ডাকাত স্লোগান। বাকবিতণ্ডা ও ঠেলাঠেলিতে চরম উত্তেজনা ধনিয়াখালী বিধানসভা এলাকার ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। ঘড়ির কাঁটায় তখন বাজে 12:30। অর্ধেক ভোট গ্রহণ পর্ব প্রায় শেষ। তখনই ধনিয়াখালীর 159 নম্বর মোহিতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনটে রিসোর্ট কোটি টাকার মালিক কি করে হলো? ডাকাত, ওর ডাকাত, ওর বাবারা ডাকাত, ওর মোদিজি ডাকাত, ওর ডাকাত। এটা কি শুধুমাত্র অশান্তি করার জন্য? শুধু নাটক, অশান্তি করার জন্য এখানে না। সকাল থেকে আপনারা নিশ্চয় দেখে এলেন, বুথ থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সেখানেই ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্রর বাড়ির সামনে চোর স্লোগান দিতে থাকেন লকেটের অনুগামীরা। স্থানীয় বুথ কর্তব্যরত জওয়ান এবং পুলিশরা বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো ফল হয় না। এই সময় অসীমা পাত্রের অনুগামীরা পাল্টা স্লোগান দিতে থাকেন লকেটের বিরুদ্ধে। স্লোগান এবং পাল্টা স্লোগানে একেবারে যুযুধান দুই পক্ষ এবং কার্যত উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে দেখা যায় এলাকায় তীব্র উত্তেজনা। স্থানীয়রা অভিযোগ করছেন, গতবার এই বুথে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। উন্নয়ন দেখেনি ওরা। কি বলছো তুমি? কি বলছো? ওনার সাথে কথা বলিনি, আমি ওনার সাথে কথা বলি। উনি কি আমাকে বলছিল আমরা কি ভোট খেয়েছি? হ্যাঁ, কি বলছিল? ঘটনার প্রেক্ষিতে অসীমা পাত্র তিনি বলেন, সাংসদ হয়ে একাধিক জায়গায় ফ্ল্যাট বাড়ি রিসর্ট করেছেন লকেট চট্টোপাধ্যায়। কার্যত ডাকাতি করে গেছেন, সেই কারণেই তাকে ডাকাত বলে স্লোগান দিচ্ছেন তারা। সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট চলছিল ধনিয়াখালী এলাকায়। সেখানে বাইরে থেকে লকেট চট্টোপাধ্যায় ও তার অনুগামীরা এসে জায়গায় উত্তেজিত করে তোলেন। সেখানে চোর এবং পাল্টা চোরের স্লোগানে বিজেপি এবং তৃণমূলের দুই পক্ষের মধ্যে কার্যত ধস্তাধস্তি এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ধনিয়াখালী এলাকায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।